হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো, খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন চলছে। আর যে জিকে ক্লাসেসগুলো নিচ্ছি সেগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। কমেন্টসে অনেকেই লিখছে যে হ্যাঁ দাদা হেল্পফুল। তো আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে বারবার কিন্তু অবশ্যই রিভিশন দিও। যে স্ট্যাটিক জিকে পোর্শনগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছি প্রতিনিয়ত। তো আজকের জিকে ক্লাসে স্টার্ট করছি। প্রথমেই আমরা যে দিনটা, সেই দিনের ইম্পর্টেন্স কি সেটা নিয়ে ডিসকাস করি। তো আজ 24 মার্চ 2024। তো 24 মার্চ এভরি ইয়ার আমরা ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে সেলিব্রেট করি। তো যেটাকে আমরা শর্ট ফর্মে বলি টিবি। টিবির ফুল ফর্মই টিউবারকিউলোসিস। তো প্রতিদিনের মতোই এই যে কোনো দিনের ইম্পর্টেন্স কি সেটার সাথে সাথে সেই দিনের যদি কোনো পার্টিকুলার থিম থেকে থাকে সেটাও আমাদের পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এবারের 2024-এর ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে এর থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি। তো আরও কিছু হিস্ট্রি আমাদের জেনে নেওয়া দরকার। এই টিউবারকিউলোসিস ডে 24 মার্চ কেন সেলিব্রেট করা হয়, এর পেছনে কি কারণ রয়েছে। তো প্রথম কথা হচ্ছে ডক্টর রবার্ট কচ, যিনি এই টিউবারকিউলোসিস টিবি যেটা, সেটার ব্যাকটেরিয়া যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, সেটার আবিষ্কারক। এবার সেইটা আমাদের সামনে রবার্ট কচ তুলে ধরেন 1882-এর 24 মার্চে। তো সেই দিনটার জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1882-এ 100 বছর পর, মানে 1982-র 24 মার্চ থেকে এই ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে গোটা ওয়ার্ল্ডে সেলিব্রেট করা স্টার্ট করে, মানে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছরই সেলিব্রেট করা হচ্ছে। তো এই বছরের থিম সম্পর্কে তোমরা জেনে গেলে। এবার টিউবারকিউলোসিস এটা কিভাবে ছড়ায় বা এতে কি কি সমস্যা হতে পারে সেগুলো একটু আমরা জেনে নিই। তো টিবি বা টিউবারকিউলোসিস যেটা, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত। আর তার থেকেও বড় কথা, এটা লাংসকে খুব বেশি মানে এফেক্ট করে, লাংস এফেক্টেড হয় এতে। আর তা বাদে কি অন্য কোনো অর্গান এফেক্টেড হতে পারে টিউবারকিউলোসিস বা টিবিতে? হ্যাঁ, অনেক অর্গানই রয়েছে যেগুলো এফেক্টেড হতে পারে। আর এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? হ্যাঁ, অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে। রাইট টাইমে ঠিকঠাক ট্রিটমেন্ট নিলে এটা থেকে মুক্তিও পাওয়া সম্ভব। আচ্ছা, তো যার টিবি হয়েছে তার থেকে কি ছড়ানো সম্ভব? হ্যাঁ, কারো টিবি হয়েছে, সে হাঁচি দিচ্ছে, আহ, তো সেখান থেকে এয়ারে যে ড্রপলেটসগুলো, সেই ড্রপলেটসগুলো এয়ারের থ্রুতে ট্রান্সমিট করে যে অ্যাফেক্টেড নয় তার কাছে যেতে পারে। এবার যাওয়ার পর সে যার কাছে গেল এয়ারের থ্রুতে, সে অ্যাফেক্টেড হবে কিনা সেটা ডিপেন্ড করবে তার ইমিউন সিস্টেম কতটা স্ট্রং সেটার উপর। তো ইমিউন সিস্টেম যদি খুব উইক থেকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি অ্যাটাক করবে। তো এইরকমভাবে ট্রান্সমিট হতে পারে একজনের থেকে আরেকজনের কাছে। তো ট্রিটমেন্ট তো রয়েইছে। তো এই হচ্ছে টিবি বা টিউবারকিউলোসিস সম্পর্কে আজকে জানানোর ছিল। নেক্সট আমরা চলে যাই আমাদের জিকে পোর্শনে। সেখানে আজকে কি কি ডিসকাস করা হচ্ছে সেগুলো দেখে নাও। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টোটাল এরিয়া অফ বিহার স্টেট। বিহারের টোটাল ক্ষেত্রফল কত? তো 94,163 স্কোয়ার কিলোমিটার, এটা বিহার রাজ্যের ক্ষেত্রফল। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ডিভিশনস আর দেয়ার ইন বিহার? অ্যান্ড দ্য আনসার ইজ 9। তো বিহারে টোটাল 9টা ডিভিশন আছে, মনে রাখতে হবে। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। হুইচ ইজ দ্য হাইয়েস্ট লিটারেসি ডিস্ট্রিক্ট ইন বিহার?
বিহারের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে হাইয়েস্ট লিটারেসি সাক্ষরতা কোথায় বেশি? তো ডিস্ট্রিক্ট হচ্ছে রোহতাস। রোহতাসে লিটারেসি সব থেকে বেশি। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি রাজ্যসভা সিটস আর দেয়ার ইন বিহার? তো রাজ্যসভার টোটাল কতগুলো সিট আছে পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 16, 16টা সিট রয়েছে রাজ্যসভার বিহারে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ ঝাড়খণ্ড সেপারেটেড ফ্রম বিহার? তো 22 মার্চ আমি এটা নিয়ে ডিসকাসও করেছিলাম, সেই কোয়েশ্চেনই এখানে রয়েছে। তো আনসার ইজ 15th নভেম্বর 2000। মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিহার সোশ্যালিস্ট পার্টি? বিহারের সোশ্যালিস্ট পার্টি যে, তার ফাউন্ডারকে স্থাপন কে করেছিলেন? তো নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। মনে রাখতে হবে জয়প্রকাশ নারায়ণ। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড দ্য বাইফার্কেশন অফ বিহার অ্যান্ড ওড়িশা টেক প্লেস? এটাও আমি ডিসকাস করেছিলাম 22 মার্চে। অ্যান্ড দ্য আনসার ইজ 1936, 1936-এ ভাগ হয়। হু ওয়াজ দ্য এডিটর অফ বিহারস মেইন নিউজ পেপার বিহারি? তো বিহারের মেইন নিউজ পেপার বিহারির এডিটরকে? নেম ইজ বাবু মহেশ্বর প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাট হুইচ প্লেস ইন বিহার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফ 1922 হোয়ার ওয়াজ দ্য কনভেনশন হেল্ড? কোথায় কনভেনশন হয়েছিল? গয়াতে। তো গয়া মনে রাখতে হবে। বাই হুম ওয়াজ দ্য কিষাণ সভা এস্টাবলিশড ইন বিহার স্টেট? আনসার ইজ সহজানন্দ সরস্বতী। তো এই নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বারবার করে রিভিশন দিয়ে অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন ইজ, বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার? অ্যান্ড দ্য আনসার ইজ March 1929. Now the next question is, when was Bihar separated from Bengal? এটাও 22 মার্চের ডিসকাশনে আমি বলেছিলাম যে 1912, 1912-এ বিহার বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা হয়। Now the next question is, who was the most popular sultan in Bihar? তো বিহারের খুবই বিখ্যাত সুলতান কে ছিলেন? শেরশাহ সুরি। এটাও মনে রাখতে হবে, হিস্ট্রির পারপাসে খুব ইম্পর্টেন্ট। বাই হুজ হ্যান্ডস দ্য গ্লোরি অফ নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ডিস্ট্রয়েড? কে নালন্দা ইউনিভার্সিটির যে মানে নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করে দিয়েছিল? তো নাম হচ্ছে বখতিয়ার খিলজি। তো এই নালন্দা ইউনিভার্সিটির কথা আমরা সকলেই জানি। তো এই কোয়েশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, এটা ভালোভাবে মনে রেখো। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ মুঘল রুলার ফার্স্ট ইনক্লুডেড বিহার ইন হিজ এম্পায়ার? অ্যান্ড দ্য আনসার ইজ আকবর। নাও the next question is, Jharkhand state has been formed by taking what percentage of the land of old Bihar? And the answer is 45.85%. তো আজকের জিকে ক্লাসেস এই পর্যন্তই রইল। আশা করি ভালো লেগেছে। কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, ভালোভাবে প্রিপারেশন নাও, রিভিশন দাও।